একটা ছোট্ট গ্রামে টুংটুং নামের একটা ছেলে ছিল। টুংটুং খুব গরিব ছিল। ওর মা বাবা ছোট্টবেলায় মারা গিয়েছিল। ও লোকের জমিতে কাজ করে নিজের জীবন চালায়। একদিন কাজের পর টুংটুং একটা গাছের ছায়ায় বসে চুপচাপ ওর খাবার খাচ্ছিল। তখন গ্রামের দুটো শয়তান ছেলে এসে বলল, কিরে ভিখারি, জল ছাড়া শুধু খাবার খাচ্ছিস? এই নে জল, এটা বলে ওর উপর শুশু করে দিয়ে চলে গেল। টুংটুং এর জীবন একটা জীবন্ত নরক হয়ে গেছিল। একদিন পাশের গ্রামে একটা বড় মেলা বসেছিল। টুংটুং ভাবল, যদি মেলায় গিয়ে কিছু বিক্রি করি তাহলে কিছুদিন ভালো করে বাঁচতে পারবো। ফের ও একজনের কাছে ধারে বাইক নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল। কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা বড় গাড়ি এসে ওকে ধাক্কা মারল। ওর মাথা রাস্তার সঙ্গে থেতে গেছিল। ওর লাশ সারা রাত ওইভাবে রাস্তায় পড়েছিল। আর সকালে ওর লাশের পাশে সারা গ্রামের লোক গেল। কেউ কেউ বলল, বেশ হয়েছে, একটা ভিখারি কমলো, তাছাড়া বেঁচে থেকে কি করত। তারপর গ্রামের লোক বিনা সব সংস্কারে ওর লাশ নদীতে ভাসিয়ে দিল। কিন্তু টুংটুং এর আত্মার ওই অপমান, ওর সাথে করা নোংরামোগুলো সব মনে ছিল। একদিন রাতে একটা বাচ্চা ঘুমাচ্ছিল। ও হঠাৎ চিৎকার করতে থাকে, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। তারপর সকালে ওর মাথা কাটা লাশ একটা গাছে উল্টো টাঙানো ছিল। এটা দেখে পুরো গ্রাম কেঁপে উঠল। কেউ কিছু বুঝতে পারল না। ফের এক রাতে একটা আওয়াজ শোনা গেল। আর সকালে গ্রামের মাঝে দুজন ছেলের লাশ পড়ে থাকতে দেখলো। আর রক্ত দিয়ে লেখা ছিল, ভুক সে মদ খেলো। পুরো গ্রাম ভয়ে কেঁদে ফেলল। তখন গ্রামের একজন বয়স্ক লোক বলল, টুংটুং যখন থেকে গেছে তখন থেকেই এসব হচ্ছে, আর হবে না কেন? আমরা কেউ কখনো ওকে বুঝিনি। সবাই ওর উপর চিৎকার করত। এবার ওর আত্মা তখন শান্ত হবে যখন সমস্ত ঘর থেকে একটা করে রুটি ওর জন্য নদীতে ভাসাবে। ফের পরের পূর্ণিমার সময় পুরো গ্রাম রাত 12টার সময় একটা করে রুটি নদীতে ভাসায়। তখন আকাশে বিদ্যুৎ চমকায় আর একটা কথা ভেসে আসলো, ধন্যবাদ, ধন্যবাদ। ওর পরে টুংটুংয়ের আত্মা শান্তি পেয়ে গেল।